আজকে আমি যাব ঢাকা বেনারসি পল্লীতে। আর সেখানে হচ্ছে আমার হাজবেন্ডের ফুপির বাসা, আমার ফুপি শাশুড়ির বাসা। বিয়ের পরেই ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম, আর তার ফুপির বাসা ছিল ঢাকাতে। দীর্ঘ 12 বছর পর আমার হাজবেন্ড তার ফুপির সাথে দেখা করতে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমরা খুবই পছন্দ করো আমার ব্লগ ভিডিও। চলো তাহলে ভিডিওটি শুরু থেকে শুরু করে ফেলি। ঢাকা শহরের কথা আর কি বলবো, এতটা যানজট ছিল তোমরা দেখেই বুঝতে পারতেছো। যাওয়ার পথে ট্রেনের সাথে দেখা হয়ে যায়। এরপরে আমরা ফুপি শাশুড়ির বাসায় যাওয়ার জন্য এখান থেকে আমার হাজবেন্ড মিষ্টি নিয়েছিল। ঢাকার মিষ্টি আসলে শুকনা মিষ্টি পাওয়া যায়, এখানে রসালো কোনো মিষ্টি পাওয়া যায় না। তবে ঢাকার এই সানার মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। আমি ট্রাই করেছিলাম এই দোকান থেকে কয়েকটি মিষ্টি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যেটা ভালো লেগেছে সেটাই নিয়েছিলাম। 3 থেকে 4টা আইটেমের মিষ্টি নিয়েছিলাম। আমার ব্লগ ভিডিওগুলো তোমরা দেখেছি অনেক বেশি পছন্দ করো, তাই ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। চলো তার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের একটি রিপ্লাই করে আসি। মেহেদি মুন 9.90 ভাইয়া লিখেছে, খুব ইচ্ছা আছে লঞ্চে করে ভ্রমণ করব। আপনার বাসা কোথায়? ইনশাল্লাহ আমাদের বরিশালে আসবেন লঞ্চে করে। আর আমার বাসা হচ্ছে বরিশালে। সামি আহমেদ আবি লিখেছে, লঞ্চ ভ্রমণটা অনেক বেশি পছন্দ করে, অনেক ভালো লাগে। আমার কাছেও খুবই ভালো লাগে। লঞ্চের জার্নিটা আসলে অনেক সুন্দর একটি ফিল পাওয়া যায়। কথা বলতে বলতে আমি কিন্তু আমার ফুপি শাশুড়ির বাসাতে চলে এসেছি। দুটো রিক্সায় করে আমরা মিরপুর 10 থেকে এসেছি। তাদের বাসা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ছিল, আর এই বাসাটা তাদের নিজেদেরই। তাদের বাসাটা খুবই সুন্দর ছিল, খুবই ইউনিক জিনিস দেখতে পেয়েছিলাম। বাসার গেট থেকে ঢোকার পরে দেখতে পেয়েছিলাম পিতলের জিনিসগুলো দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল, দেখে তো খুবই সুন্দর লাগছে। তাদেরকে না জানি হুট করে চলে গিয়েছিলাম। তারপরে আমাদেরকে টুকটাক নাস্তা খেতে দিল। অন্যদিকে তার ফুফাতো ভাই এবং ফুপির সাথে কথা বলছিল, আর আমার এদিকে অনেক বোরিং লাগছিল। একা একা বসেছিলাম, আর আমার কাজিনরাও আমার পাশে ছিল, তো ওদের সাথে আমি আবার গল্প করছিলাম। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আমি নিয়েছিলাম আড়ং থেকে। এই ব্যাগটা আমাকে খুবই হেল্প করেছে, কারণ কোথাও গেলে এই ব্যাগটাতে আমি মোবাইলের চার্জার থেকে শুরু করে একটা ড্রেসও নিয়ে যেতে পারি। দুপুর হয়ে যায়, দেন আমরা লাঞ্চ করি। সেটার ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয়, যেহেতু আমি নতুন বউ আর ওইভাবে তো আমি ভিডিও করতে পারি না, তার জন্য আমি লুকিয়ে একটু করে ভিডিও করে নিয়েছি। এইদিকে দেখলাম আমার হাজবেন্ড সে সুন্দর করে আমার ভিডিও করছিল। ফুপি শাশুড়ির সাথে আমার এই প্রথম দেখা হয়েছে, আর ফুপি শাশুড়ি অনেকটাই বুড়ো হয়ে গিয়েছে। ফুপু শাশুড়িকে দেখে আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি, কারণ তার এত বয়স হওয়ার সত্ত্বেও তার যেন পরিপাটি সবকিছুই পারফেক্ট ছিল, আর তার বাসাটাকেও সুন্দর করে গুছিয়ে রেখেছিল। আসলে একটা বয়সের সময় কিন্তু এগুলো করতে ভালো লাগে না, কিন্তু সে এত সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছে। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আমি একটু বারান্দায় চলে গিয়েছিলাম, সেখান থেকে দেখছিলাম। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বসেছি। যেহেতু আমি নতুন বউ, এর জন্য হচ্ছে আমি কোথাও ঘোরাঘুরি করি নেই, জাস্ট সামনে এসে আবার বসেছি। নেক্সট টাইম গেলে হয়তো আর একটু ফ্রি হব। এরপর আমাদেরকে মিষ্টির আইটেম খেতে দিল, যেহেতু আমরা খুবই কম সময় জাস্ট দুপুরবেলায় গিয়েছি, 1 ঘন্টার মতো ছিলাম, আবার চলে এসেছিলাম। মিষ্টিগুলোকে সবাইকে নিজের হাতেই সার্ভ করে দিচ্ছিলাম, যেহেতু ফুপু শাশুড়ির বয়স হয়ে গিয়েছে, তার দিয়ে এই কাজগুলো করাবো আমার একদমই ভালো লাগছিল, তাই নিজের হাতেই সবাইকে এই মিষ্টিগুলো দিয়ে খাওয়ালাম। তার ফুফাতো ভাই দেশের বাইরে থেকে অনেকদিন পরে এসেছে, আর তার সাথে দেখা করতে গিয়েছিল। দেন তার ফুপির সাথেও অনেকদিন পর তার ফুপি আর ফুফাতো ভাইদের সাথে দেখা হয়ে তার খুবই ভালো লাগছিল। তোমাদেরকে বলেছিলাম যে বেনারসি পল্লীতে যাব, আর এটা হচ্ছে বেনারসি পল্লী। সেখানে হচ্ছে বিয়ের আইটেম সবকিছুই কিনতে পাওয়া যায়, যেটা আমার ফুপির শাশুড়ির বাসা থেকে খুবই কাছে। এরপর আস্তে আস্তে মিরপুর 10-এ চলে আসি হোপ মার্কেটে। এই হোপ মার্কেটে আমরা কিছু আইটেম কিনেছিলাম, সেটা হচ্ছে আজকে কিনবো না, জাস্ট একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। ফুপি শাশুড়ির বাসা থেকে সবকিছুই কাছে, আর আমার খালামনির বাসা থেকেও সবকিছুই কাছে। এরপর আমরা রিক্সা নিয়ে ছোট খালামনির বাসাতে যাচ্ছি। যাওয়ার পথে আমি আমার কাজিনদের সাথে একটু মজা করি। এই তোমরা কারা? কোথায় যাও? কোথায় যাচ্ছি? আমি তো চিনতেই পারতেছি না আসলে ওরা কারা। দেখি পাশের মেয়েটাকে। আপনি কে? এই আপনি আমার পাশে কেন? আমি এআই মানে এলিয়েন? তাহলে আমি কি? এলিয়েনের বউ? Oh my God! গাইস, আমি নাকি এলিয়েনের বউ? এটা কি বললো? আমি মানতেই পারছি না। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফিজ, বাই।